হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো তোমাদের সামনে লাউ দিয়ে মাছের তরকারি, একদম মশলা ছাড়া। লাউ তরকারি রান্না করার জন্য লাউটাকে ভালো করে পরিষ্কার করে আমি কেটে লাউগুলোকে এবার কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লাউটাকে দিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ আর লঙ্কা দিয়ে দেবো। কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে নেড়েচে এই লাউ তরকারি রান্না করতে গেলে আগে আমি ঢাকবো না, ঢাকলে অনেক জল গলবে। দেখো লাউটা নরম হয়ে এসেছে। এবার আমি কয়েকটা টমেটো কেটে দিয়ে দেবো। লাউটা কিন্তু আমি একদমও ঢাকিনি, তবু কতটা জল গলে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে এলে এর মধ্যে আমি আগে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছগুলো আগে দিলে ভেঙে যাবে, তাই মাছগুলো আমি মাথা দেবার কিছুক্ষণ পরে দেবো। লাউগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো সোমবার। এবার আমি শুকনো কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা আর অল্প জিরে ভেজে নেবো। মশলাগুলো নামিয়ে কড়াইয়ে আমি অল্প তেল দিয়ে দেবো। তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। তেজপাতা কিছুটা পোড়া পোড়া ভাব হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রাঁধুনি আর দেবো অল্প কিছু কারি পাতা। কারি পাতা দিতে হবে এমন কোনো কথা নেই, কারি পাতার গন্ধটা আমার খুব ভালো লাগে তাই দিয়ে। এরপর নামিয়ে রাখা তরকারিটা এর মধ্যে ঢেলে দেবো। এরপর আমি স্বাদ মতো দিয়ে দেবো কিছুটা চিনি। আমার আগে থেকে ভেজে রাখা যে মশলাটা ছিল এবার আমি সেটা বেটে তরকারির মধ্যে দিয়ে দেবো। আমি তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। ব্যাস, আমার লাউ তরকারি রেডি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকে উৎসাহিত করবেন।